আপনি নিশ্চিন্তে থাকুন, জাল প্রায় গুটিয়ে এনেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। হোম মিনিস্টার ফোন করছিলেন, মাফিয়া চক্রের ব্যাপারটা কত দূর এগোলো তার খোঁজ নিচ্ছিলেন। আমাকে কেন ডেকেছিলেন স্যার? ও হ্যাঁ, আর তো বেশি দেরি করা যায় না। সব ঠিক আছে তো? ফাইনাল প্রিন্ট ইজ রেডি? ইয়েস স্যার, এভরিথিং ইজ ওকে। তোমার ফাইনাল অপারেশনের জন্য আমি একজন এফিশিয়েন্ট অ্যান্ড অনেস্ট সিবিআই অফিসারকে দিচ্ছি তোমার সঙ্গে, যিনি তোমার মতন ব্যানার্জি মঞ্জিলেন অনেক কিছু চেনেন ও জানেন। জাস্ট এ মিনিট। তমাল ভট্টাচার্যকে একটু পাঠিয়ে দেবেন তো। আপনি তো... আপনার জুতার ফিতাটা খুলে গেছে। আমি সেই পুরোহিত। একটা দারুণ খবর আছে, এবার তোমার চোখ একেবারে সেরে যাবে। আমার চোখ নিয়ে আমি একদম ব্যস্ত নই বাবা, অন্য কোনো দারুণ খবর থাকে তো বল। শোনোই না, ডক্টর সমর বিশ্বাস 11 বছর পরে ভিয়েনা থেকে ফিরেছেন গত সপ্তাহে। তোমার কেস হিস্ট্রি বলে অ্যাপয়েন্টমেন্ট করেছি, কালই তোমাকে নিয়ে যাব। অতএব তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ছল করে সরিয়ে দিতে চাইছিস কেন রে? সময় হয়ে গেছে বুঝি? সময় না মা, না না, তুমি যাতে দেখতে পাও। আর আমি কিছু দেখতে চাই না বাবা, অনেক তো দেখলাম। এক সময় দেখলাম তোর বাবাকে প্রাণ ভিক্ষে করতে, আবার পরে দেখেছি ভিক্ষে দিতে। ভরত পৃথিবীতে এলো দেখলাম, আবার চলেও গেল। 25 বছর আগে তোকেও জন্মাতে দেখলাম, আর আজ দেখছি বিচারকের আসনে তুই বসে আছিস, আর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তোর বাবা। আমার দেখার ইচ্ছে মরে গেছে রে। চোখের সঙ্গে ভগবান যদি আমার শোনার ক্ষমতাটাও কেড়ে নিতেন। তা কেন হবে মা? এমন করে বলছো কেন? তোমার দৃষ্টি যাতে ফিরে আসে তাই। কি দেখব? স্বামী পুত্রের যুদ্ধ? কি শুনবো দুজনের মধ্যে একজন হেরে গেছে? হ্যাঁ মা, যুদ্ধ এখন আসন্ন, আর একজনকে তো হারতেই হবে। আচ্ছা, ধরে নিলাম তোর বাবাই হারবে, তারপর ওকে নিয়ে তোরা কি করবি? আমি জানি না মা। আমি জানি, তোরা ওকে খুন করবি। কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার শান্তনু ব্যানার্জি দেশের মঙ্গল করতে গিয়ে তার মার শীতের সিঁদুর মুছে দেবে। ও কথা বলো না মা, ও কথা বলো না। না না না, আমি আর কোনো কথাই বলবো না রে, কোনো কথা বলবো না। যতদিন পাখি ওই গানে গানে সুরে সুরে ভরাবে মন, আমি তোমারই, ও শুধু তোমার।